অন্তর্বর্তীকালীন সরকার অবিলম্বে দেশের মানুষের নিরাপত্তার জন্য দৃশ্যমান এবং কার্যকর পদক্ষেপ না নেয় তাহলে আমরা দল হিসেবে এর বিরুদ্ধে কর্মসূচি দিব এবং আমরা দল হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারকে বাধ্য করব যাতে করে নিরাপত্তা নিশ্চিত করার জন্য, দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং এই অন্তর্বর্তীকালীন সময়, ট্রানজিশনাল সময় দেশের জনগণের নিরাপত্তা, জনগণের জালমানের নিরাপত্তার জন্য যা করা দরকার সেটা করার জন্য আমরা আমাদের মতো করে আমাদের কর্মসূচি ঘোষণা করব এবং চালিয়ে যাব। এই প্রত্যাশা আমরা রাখছি, আপনাদের সহায়তা কামনা করছি এবং আজকে যে ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে এর সাথে জড়িত যারা তাদেরকে অবিলম্বে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করার দাবি জানাচ্ছি। জাতীয় নাগরিক পার্টির অফিসে এই ককটেল বোমা বিস্ফোরণ, ককটেল হামলা এবং এর মাধ্যমে যেটা বোঝা, যারা জুলাইয়ে প্রথম সারিতে থেকে আন্দোলন করেছেন আমাদের আক্তার ভাইয়ের মতো, তাদের জীবনের নিরাপত্তাও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তারা দিতে ব্যর্থ হচ্ছেন তাদের ইনএফিসিয়েন্সি, তাদের অদক্ষতার কারণে, এবং তারা বর্তমানে যে ট্রানজিশনাল পরিস্থিতি চলছে এটাকে তারা গুরুত্বের সাথে নিচ্ছেন না। যারা সামনে থেকে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, আমরা বারবার বলে এসেছি, যদি এই সরকারের কোনো প্রকার দুর্বলতা থেকে থাকে, যদি এই সরকারের সামর্থ্যে কোনো ঘাটতি থেকে থাকে, তারা আমাদেরকে বলুক। তারা দেশের জনতা তাদেরকে সহায়তা করতে প্রস্তুত আছে এবং এই প্রশ্নে যে কোনো প্রকার সন্ত্রাসী এবং অপরাধমূলক কার্যক্রম ঠেকিয়ে দেওয়ার প্রশ্নে জনগণ ঐক্যবদ্ধ। কিন্তু এখন পর্যন্ত সরকারকে আমরা সে ধরনের কোনো পদক্ষেপ নিতে দেখি না, লোক দেখানো কিছু কাজ ছাড়া। আহত হয়েছে ঢাকা মহানগর এনসিপির সংগঠক জনাব আসিফউদ্দিন সম্রাট, তাকে আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান পাশেই আছেন। এছাড়াও আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 3 জন নেতাও আহত হয়েছেন কেন্দ্রীয় শ্রমিক উইংয়ের একজন সংগঠক, আহত হয়েছেন যুব শক্তির একজন সংগঠক এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাকর্মীরা। আমাদের সাংগঠনিক কার্যক্রম শেষে আমাদের সংগ্রামী সদস্য সচিব আক্তার হোসেন সহ আমাদের মহানগর আরও নেতৃবৃন্দ ছিল এবং আমি সহ আমাদের মহানগর সানাউল্লাহ ভাই সহ আমরা যখন ছিলাম ওই মুহূর্তেই বাংলা মোটর মোড়ে একটি গাড়ি থেকে যে ককটেলটি বিস্ফোরণ করা হয় এবং আপনারা জানেন যে গতকালকেও বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে আরও একটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছিল। অর্থাৎ আমাদের হচ্ছে যে নতুন দলের নিবন্ধন প্রক্রিয়া এবং এই নিবন্ধন প্রক্রিয়ায় সাধারণ মানুষের যে অংশগ্রহণ এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সেই অংশগ্রহণকে বাধাগ্রস্ত করার জন্য, সাধারণ মানুষকে ভয় দেখানোর জন্য এবং স্পষ্টত আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর হত্যা চেষ্টার উদ্দেশ্যে এই হামলাটি করা হয়। এবং আপনি দেখতে পাচ্ছেন আমার সাথে যে আমাদের ঢাকা মহানগর দক্ষিণের যে সংগঠক আসিফউদ্দিন সম্রাট রয়েছে, সে মারাত্মকভাবে আহত হয় এবং তার পাশেই ককটেলটি বিস্ফোরণ ঘটে এবং তাকে নিয়ে আমরা তৎক্ষণাৎ ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাই। ঢাকা মেডিকেল কলেজে তার প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসা শেষে তাকে অনেকগুলো পরীক্ষা দেওয়া হয়েছে। কিছু পরীক্ষা আমরা আজকে রাতে করেছি এবং কিছু পরীক্ষা আগামীকালকে সকালে হবে এবং সেই পরীক্ষার যে ফলাফল তার উপর ভিত্তি করে হচ্ছে ভবিষ্যতে চিকিৎসকরা সিদ্ধান্ত দিবে তার চিকিৎসা প্রক্রিয়াটি কীরকম হবে। তাদের যে লক্ষ্যবস্তু ছিল তা ছিল এনসিপির নেতারা, এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীরা। আমরা দেখেছি অফিসের সামনে যখন এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তারা কুশলাদি বিনিময় করছিল, রাজনৈতিক বিষয় নিয়ে আলাপচারিতা করছিল, তখন তাদের উপরে এই ন্যাক্কারজনক হামলা ঘটে। এটি আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি এবং সেটিকে ইঙ্গিত করে। তো আমরা এই বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য এবং আইন শৃঙ্খলার মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা আজকে আমাদের অফিস যে থানার অধীন রমনা থানা, সেখানে এসেছি এবং আমরা এই হামলার পরিপ্রেক্ষিতে একটি এজাহার দায়ের করেছি।